হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব লক্ষ্মী পাটিসাপটা বা বৌসুন্দরী পিঠা। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। বৌসুন্দরী পিঠা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণ হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে নর্মাল পানি অ্যাড করছি। একসাথে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটার রেডি করে নিতে হবে। একসাথে বেশি পানি দিলে দেখা যাবে ব্যাটার অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পিঠাগুলো খুব ভালোভাবে তৈরি করা যাবে না। সেজন্য অল্প অল্প পানি দেব আর ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমি কয়েকবারে পানি অ্যাড করে পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সবশেষে আপনাদের দেখে দেবো ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে। পাটিসাপটা পিঠা তৈরির জন্য ব্যাটার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হয়। এখানে আমি 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নেব, এতে করে পিঠাগুলো অনেক বেশি সফট হবে। দেখুন 5-7 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আপনাদের দেখে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব কেমন রেখেছি। দেখে বুঝতে পারছেন। এখন এই ব্যাটার রেস্ট রেখে দেবো 20 মিনিটের জন্য। আর এই 20 মিনিটে আমি ভেতরের পুরটা রেডি করে নেব। সেজন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ লিকুইড দুধ, দেব 2 টেবিল চামচ শুকনো আতপ চালের গুঁড়া, 1 টেবিল চামচ সুজি, হাফ চা চামচ লবণ, হাফ কাপ গুঁড়া দুধ। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ আছে, এখনও চালু করিনি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অন করে দেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুর রেডি করে নিতে হবে। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার ফ্লেভারের জন্য। আপনাদের হাতের কাছে যদি এলাচ পাউডার না থাকে সেক্ষেত্রে 2টি আস্ত এলাচ দিয়ে দিতে পারেন, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। অনবরত নেড়ে চেড়ে পুর রেডি করে নিতে হবে। যেহেতু এখানে চালের গুঁড়া দেওয়া হয়েছে, খুব সহজেই প্যানের তলায় লেগে যাবে, সেজন্য নাড়া বন্ধ করা যাবে না। মিশ্রণটা যখন কিছুটা ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1/3 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে খিরসাটা তৈরি করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়, সেজন্য আমি খেজুরের গুড় দিয়েছি। তবে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1/3 কাপ দিয়েছি, মিষ্টি পারফেক্ট হয়েছে। দেখুন অনবরত নেড়েচেড়ে খিরসাটা তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে খিরসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখুন খিরসাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে আসবে। এদিকে যে ব্যাটার আমি রেডি করে রেখেছিলাম, 20 মিনিট পর ফিরে এলাম। এখন এখান থেকে সামান্য একটু পরিমাণে ব্যাটার তুলে নেব। যেহেতু আমি বৌসুন্দরী বা নকশি পাটিসাপটা তৈরি করব, সেজন্য সামান্য একটু ফুড কালার অ্যাড করে নেব। সেজন্য অন্য বাটিতে তুলে নিয়েছি। 2 ফোঁটা পরিমাণ ইয়েলো ফুড কালার অ্যাড করে দিয়েছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা একটি বোতলে ঢেলে নেব। বোতলে ঢেলে নিয়েছি আর বোতলের মুখটা একটু ছিদ্র করে নিয়েছি, দেখি বুঝতে পারছেন। পিঠা তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, সামনে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না, পাটিসাপটা পিঠা তৈরির জন্য খুব বেশি পরিমাণে তেল দেওয়া যায় না, সামনে একটু তেল ব্রাশ করে নিলে হয়। বোতলে যে ব্যাটারটা আমি ভরে রেখেছিলাম একটু ডিজাইন করে প্যানে দিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন হোয়াইট কালার ব্যাটার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। প্যানটা একটু ধুলিয়ে নিচ্ছি। দেখুন প্যানের চতুর্পাশে খুব ভালোভাবে ধুলিয়ে নিয়ে রুটির মতো করে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন। এখন 1 মিনিটের মতো লো আঁচে জাল করে নেব। এই 1 মিনিটে পিঠা হয়ে যাবে। দেখুন 1 মিনিট পর ফিরে এলাম। যে খিরসাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, খিরসাটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। আর এক সাইড থেকে খিরসাটা দিয়ে নিচ্ছি পিঠা তৈরির জন্য। এক সাইড থেকে স্প্যাচুলার সাহায্যে মুড়ে নিচ্ছি।
দেখুন খুব সহজেই কিন্তু প্যান থেকে পিঠা উঠে আসছে, দেখেই বুঝতে পারছেন। এইভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। এক এক করে সবগুলো পিঠা তৈরি করে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এক এক করে সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ বহু সুন্দরী বা নকশি পাটিসাপটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম এবং সফট হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি।